লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের কাছে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের কাছে। পানি পানি করে তাহার চলে গেল প্রাণ, পানি পানি করে তাহার চলে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। তো বলতেছিলাম আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পরীক্ষা দিয়েছিলেন ঈমানের, এটা সবচেয়ে বড় কঠিন পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর তাকে বলল, তুমি ওই মূর্তিগুলোর ইবাদত করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আব্বা জান আপনি ঠিকই বলেছেন, আমি ইবাদত করব, সমস্যা নাই, কিন্তু আমি যার ইবাদত করব ওই ব্যক্তির, ওই প্রাণীর, ওই বস্তুটার এবং তার ভিতরে দুইটা গুণ থাকতে হবে, শক্তি থাকতে হবে। এক নাম্বার শক্তি হলো তার অন্যের ক্ষতি করার মতো একটা শক্তি থাকতে হবে, আরেকটা হলো অন্যের উপকার করার মতো শক্তি থাকতে হবে। ও বাবা, তুমি যার ইবাদত করার জন্য আমাকে বলছো, ওই মূর্তিগুলোর উপরে যদি কোনো প্রাণী উঠে প্রসাদ করবে, সেটা তাড়ানোর মতো তার ক্ষমতা নাই, শক্তি নাই। কেন আমাকে ওই মূর্তিগুলোর তুমি ইবাদত করতে বলো বাবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর মনে মনে ভাবতে লাগলো, আহারে, সে তো আমার আদর্শে বড় হচ্ছে না, তার ভাষ্য অনুযায়ী সে গোমরাহ হয়ে গিয়েছে। এবার এলাকার সমস্ত লোকজন তাকে বলল, আজ তোমাকে আর ছাড়া যাবে না, চলো তুমি ওই যে একটা মেলা হয়, ওই মেলার মধ্যে তুমি চলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল, আনা ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ ছিলেন। তিনি একটু কথাটা টেকনিক করে, কৌশল করে বলেছেন যে আমি অসুস্থ। এই যে তিনি বলেছেন যে আমি অসুস্থ, এই কথাটার জন্য কিয়ামতের ময়দানে তিনি চিন্তিত থাকবেন, পেরেশানি থাকবেন। দেখেন আমার ভাইয়েরা, অসুস্থ হলো দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। শারীরিক অসুস্থতা হলো আপনার জ্বর, সর্দি, পাতলা পায়খানা, মাথা ব্যথা, এগুলো কি শারীরিক অসুস্থতা। আর মানসিক অসুস্থতা হচ্ছে আপনারা সপরিবারে, মনে করেন 5 জন মিলে আপনারা ঢাকা থেকে বগুড়া যাচ্ছেন, 4 জনে গাড়ির চাক্কায় পড়ে ইন্তেকাল করলো, মারা গেল। ওই সময় ওই ব্যক্তিটা যে একজন বেঁচে আছে, তার শরীরের মধ্যে কোনো সমস্যা নাই, রোগ নাই, কিন্তু ওই যে সপরিবারের সমস্ত ব্যক্তিদেরকে, সমস্ত পরিবারগুলো তার সামনে যে ইন্তেকাল করো, গাড়ির চাক্কায় পড়ে মারা গেল, তাহলে সে তখন কি সুস্থ নাকি অসুস্থ? সে মানসিকভাবে তখন কিন্তু অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলো, তার সমস্ত কওমের মানুষেরা, সমস্ত লোকগুলো শিরকের দিকে ধাবিত হচ্ছে, শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে। এই কাজ, এই কর্ম দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে তিনি পেরেশানিতে পড়ে গেলেন, মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন। সমস্ত কওমের লোকেরা এবং আজর চলে গেল মেলার মধ্যে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলো, আহারে, যেহেতু তারা মেলার মধ্যে চলে গিয়েছে, এই সুবর্ণ সুযোগ আর হাতছানি করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোর কাছে চলে গেল। যাওয়ার পরে এক এক করে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমাচার করে দিল। পরিশেষে সর্বশেষ যে মূর্তিটা ছিল সবচেয়ে বড় মূর্তি, ওই মূর্তিটার মাথা পর্যন্ত ভাঙলো, ভেঙে সেটা নিচের দিকে লটকায় রাখলো, ঝুলিয়ে রাখলো। সমস্ত লোকজন এবং আজর এসে দেখতেছে খুব ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইব্রাহিম, এটা কে করেছে?
ইব্রাহিম বলতেছে আমাকে না জিজ্ঞেস করে ওই যে মাথা ভাঙ্গাওয়ালা মূর্তিটা যে আছে তাকে জিজ্ঞেস করলে তো সে বলে দেয় এই মূর্তিগুলো কে ভেঙেছে। এবার তারা বলতেছে এই মূর্তি তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে মূর্তি কথা বলতে পারে না তোমরা তার কেন ইবাদত করো, কি জন্য ইবাদত করো? সমস্ত লোকজন এবং আজর তারা ভাবতে লাগলো এই মূর্তিগুলোকে নিয়ে ইব্রাহিমের মাথা ব্যথা। এবার নমরুদ সমস্ত লোকদের মাঝে ঘোষণা করে দিল, এলান করে দিল এই ইব্রাহিমকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না, দুনিয়ার মধ্যে তাকে থাকা যাবে না। সমস্ত ঘোষণা দেওয়ার পরে এবার লোকদেরকে বলল তোমরা কাছে দূর দূরান্ত থেকে তোমরা লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। কাঠের স্তূপ করা হলো, পাহাড়ের মতো কাঠ নিয়ে আসা হলো। আনার পরে সে কাঠের মধ্যে আগুন জ্বালালো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিবে। নমরুদের ঘোষণা অনুযায়ী আগুনের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে তিল পরিমাণও পানি পড়ে না, পানি আসে না। নিয়ে যাচ্ছে যাচ্ছে এমন তো অবস্থায় তার বাবা আজর এসে তাকে রশি দিয়ে তাকে পেঁচাচ্ছে, রশি দিয়ে তাকে বাঁধতেছে। তাকে রশি দিয়ে বাঁধার পরে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বাবা, পৃথিবীর সমস্ত সন্তানেরা যেখানে বাবার কাছে নিরাপদ, কোন সন্তান বিপদে পড়লে বাবা বিপদ থেকে উদ্ধার করে, কিন্তু আমি এমন হতভাগা বাবার সন্তান, আমি আমার বাবার কাছে রেহাই পাই না। ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিল না, শেষ পর্যন্ত আগুনের মধ্যে তাকে ফালাই দিল। যখন আগুনের মধ্যে ফালাই দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ দিয়ে দিলেন, কুল্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন খবরদার খবরদার আমার খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য খবরদার, কিন্তু তুমি আগুনটাকে স্পর্শ করবে না। ও আগুন তুমি তার জন্য বারদা ওয়া সালামা শান্তি দাও হয়ে যাও, বেশি ঠান্ডাও না, এমন ঠান্ডা হবে না যে আমার বন্ধুর ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, আবার এমন বেশি গরম হবে না যে আমার বন্ধুকে তাপ লাগে, কষ্ট হয়। এর মাঝামাঝি যেটা হওয়ার দরকার তুমি হয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সময় একটা ব্যাঙ এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, ইব্রাহিম তুমি যদি আমাকে অনুমতি দাও আমি আমার প্রসাদ দিয়ে একটু প্রসাদ করে দেব, আগুনকে নিভাই দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ব্যাঙ রে তোমার এই সামান্য তিল পরিমাণ প্রসাদ দিয়ে আগুন নিভবে নাকি নিভবে না দরকার নাই, আমার আল্লাহ আমাকে আগুনের মধ্যে রাখছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, শান্তিতে রাখবে। তবে ও ব্যাঙ তুমি কি জন্য বললা এই তোমার প্রসাদ দিয়ে আগুনটাকে নিভানোর জন্য, কি উদ্দেশ্য বললা? এবার ব্যাঙ বলতেছে, ইব্রাহিম আমি তো জানি আমার প্রসাদ দিয়ে আগুনকে নিঃশেষ করা যাবে না, শেষ করা যাবে না, তবে এর দ্বারা আমি বুঝাতে চাচ্ছি দুনিয়ার কাফের বেঈমান মক্কর ঘুষখোর সুদখোর জালেমদের পক্ষে আমি নই রে ইব্রাহিম, আমি হলাম তোমার পক্ষে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিদেশের জমিনে আমার নবীজির চরিত্রকে নিয়ে, আমার নবীজিকে নিয়ে অনেকে ব্যঙ্গ করে বিদেশের জন্য, সে জালিমেরা, সে কাফের মুরতাদেরা বিদেশের জমিনে আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীজিকে নিয়ে খারাপ মন্তব্য করে। আমরা আমাদের বাংলাদেশের মধ্যে আমরা মিছিল করি সামান্য কয়েকজন মানুষ মিলে, অনেকে বলে এই মিছিল করে কি হবে, আমরা বলে এই মিছিল করে কিছুই হবে না, কিন্তু এই মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমরা সেই মুনাফিক, সেই জালিম, সেই মুনাফিকদের, সেই কাট্টা মুনাফিক, সেই কাফের বেঈমান জালিমদের পক্ষে আমরা না, সেই নবীর শত্রুদের পক্ষে আমরা না, আমরা হলাম নবীজির পক্ষে, নবীজির আমরা উম্মত, নবীজির ভালোবাসি, আমরা নবীজির পক্ষে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম আমার ভাইরা, যখন এই আগুনের মধ্যে তাকে ফেলাই দেওয়া হলো, আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল
তোমার ওই দিকের সমস্ত কাজ কর্মগুলো তুমি অফ করে দাও। আমি আল্লাহ তোমাকে অর্ডার করতেছি, হুকুম করতেছি, জান্নাত থেকে একটা পোশাক পরিধান করে তুমি আমার বন্ধু ইব্রাহিমের কাছে তুমি চলে যাও। যতদিন পর্যন্ত এখানে আগুন জ্বলবে আমার ইব্রাহিমের কাছে তুমি আলাপ করবা, কথাবার্তা বলবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল, একটা জান্নাতের পোশাক পরে আগুনের মধ্যে চলে গেল। আবার পোশাকটি খুললো, ইব্রাহিমকে পরিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমত অবস্থায় নুজহাতুল মাজালিস একটা কিতাবের 24 পৃষ্ঠায় একটি কল আসছে। দূর থেকে দেখতেছিল 9 বছরের একটি ছোট্ট মেয়ে, দূর থেকে দেখতেছিল যে ইব্রাহিম চাচার মতো একটা লোক দেখা যায়। তার বাবাকে বলতেছিল, বাবা, ওই যে ইব্রাহিম চাচার মতো একটা লোক দেখা যায় আগুনের মধ্যে। ওই মেয়েটা হলো নমরুদের মেয়ে, নমরুদের 9 বছরের মেয়ে, যে নমরুদ ইব্রাহিমকে মারার জন্য আগুন জ্বালাইছে। এবার বলতেছে, বাবা, আমি একটু ওই আগুনটার কাছে গিয়ে দেখতে চাই, মানুষটা তো জ্বলে পুড়ে সারকাসার হয়ে যাবে। এবার নমরুদ বলতেছে, না না, সেখানে যাওয়া যাবে না, সেখানে গেলে তুমি কয়লা হয়ে যাবে, তুমিও জ্বলে পুড়ে সারকাসার হয়ে যাবে। বলছে, আব্বা জান একটু যাই। তারপরে গেল, পুরে সেটা যাওয়ার পরে দেখতেছে, চাচা যান, এই আগুনের মধ্যে কিভাবে আপনি আছেন? আগুন তো আপনাকে শেষ করে দিবে, আপনাকে ধ্বংস করে দিবে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, আম্মারে, যে আল্লাহ আমাকে এই আগুনের মধ্যে তার ইশারায় ফালাইছে, আল্লাহর হুকুমেতে আগুনের মধ্যে আমি আসি, আল্লাহ আমাকে আগুনের মধ্যে শান্তিতে রাখবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে চলে গেল নমরুদের কাছে, তার বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বা, যে ইব্রাহিমকে তুমি সেই আগুনের মধ্যে ফালাইছো, আগুন দিয়ে তাকে শেষ করে দিবা, নিঃশেষ করে দিবা, তাকে কয়লা করে দিবা, তাকে তো আগুন তিল পরিমাণ স্পর্শ করে নাই, তিল পরিমাণ আগুন তাকে জ্বালাই নাই। ও বাবা, এটা দুনিয়ার সাধারণ তোমার আর আমার মতো মানুষ নয়। চলো চলো চলো, আমরা সপরিবারে মিলে তার কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বলো, খবরদার, না না, এই কথাটা এখান থেকে উদ্র করে নাও, তুলে নাও। বলতেছে, না, আমি নিব না। এবার নমরুদের সেই 9 বছরের ছোট্ট মেয়েটি তার বাবাকে অনেক বুঝালো, কিন্তু বুঝাইলো না। এবার বলতেছে, বাবা, তুমি যত বুঝবা না, আমি তোমার রাজ সিংহাসনে, তোমার হাজার হাজার লক্ষ লক্ষ তোমার লোকদের সামনে রাজ সিংহাসনে আমি বসে আমি ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে চলে গেল ইব্রাহিমের কাছে, আগুনের কাছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, চাচা আমি আমার বাবার কাছে রাজ সিংহাসনে শত হাজার হাজার মানুষের মধ্যে আমি কালেমা পড়ে আমি আমার বাবার কাছ থেকে চলে এসেছি। ও চাচা, আমিও তোমার মতো আগুনের মধ্যে থেকে আমি শান্তিতে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই, আমি পারবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অবশ্যই পারবা, তুমি 2টা আমল শুরু করে দাও। কি আমল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিম, এই 2টা আমল তুমি শুরু করে দাও। আমল শুরু করে দিয়েছে। আগুনের মধ্যে নমরুদের ওই 9 বছরের মেয়েটা প্রবেশ করেছে। প্রবেশ করার পরে হাদিস শরীফের মাজালিসুল কিতাবের 24 পৃষ্ঠার মধ্যে আসে, 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 9 বছরের ছোট্ট মেয়েটি হাত ধরে বের হয়ে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।